আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, জানালাও খুলে দিয়েছি। আর এই যে দেখেন আমার ছেলে কি করতেছে। আব্বু তোমার জুতা কই? আর একটা এক পায়ে জুতা আছে, আর এক পায়ে নেই। জুতা আর একটা কই? আব্বু জুতা কই? কই জুতা? জুতা কই? হ্যাঁ, বিছানা গোছানো শেষ করে এখন যাচ্ছি বাথরুমে কাপড় ধোয়ার জন্য। এই যে এতগুলো কাপড় ধুতে হবে আজকে, তো কাপড়গুলো ভিজিয়ে নিই আগে। কাপড় ধুয়ে বালতিতে ভরে নিয়েছি, এখন ছাদে নিয়ে যাব নাড়ার জন্যে। ছাদে যাচ্ছি কাপড় মেলে দেওয়ার জন্য। এখন তালা খোলা লাগবে। রোদ ভরে গেছে ছাদে। চলেন কাপড়গুলো নেড়ে দিই। সব কাপড় নেড়ে দিয়েছি ছাদে। এই যে কাপড় শুকাতে দিয়ে মাঠে চলে আসলাম শাক উঠানোর জন্য। এই যে দেখেন কি সুন্দর লাল শাক। লাল শাক উঠাবো না আজকে, আজকে উঠাবো পালং শাক। এই দেখেন গমের ক্ষেত, পালং শাকের খেতে চলে আসলাম। এখন পালং শাক তুলে নিচ্ছি। ক্ষেতের থেকে টাটকা সবজি তুলে রান্না করে খাওয়ার মজাই আলাদা। পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা হাঁড়িতে একটু পানি দিব। পানি দিয়ে এর ভিতরে একটু লবণ দিয়ে নেব। পালং শাকগুলো একটু সিদ্ধ করে নেব। পালং শাক সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এর ভিতরে কেটে রাখা ঝাল পেঁয়াজ আর রসুন দিয়ে দেব। ঝাল পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে দেব। এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার সিদ্ধ করে রাখা পালং শাকগুলো এর ভিতরে ঢেলে দিচ্ছি। সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তারপরও লবণ একটু কম হয়েছে, এই জন্য আবার লবণ দিয়ে দিলাম। শাক রান্না শেষ করে বাটিতে ঢেলে নিয়েছি। পালং শাকের সাথে আজকে রান্না করেছি বৌ মাছ। বৌ মাছ ভাজি করে ভুনা করেছি। রান্না বান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এখন ছাদে যাচ্ছি, কাপড়গুলো শুকালো কিনা দেখে আসি। এই যে কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো এখন এগুলো উঠিয়ে নিয়ে যাব। কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি, এখন উঠিয়ে রাখবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।